বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির শিবসেনা এমপি সঞ্জয় রাউত। তিনি বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করে এমপি সঞ্জয়। কিন্তু ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে কেন এমন দাবি করেন সঞ্জয়? নিজের বক্তব্যে এ সময় আর কি বললেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি। এমন ঘোষণার পর বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে সোমবার এ দাবি করেন তিনি। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করেছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি? একজন অভিনেতার ওপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত আরও বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদের থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছেন সাইফ আলী খানকে, আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর, তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছে, এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। প্রসঙ্গত, সাইফ আলী খানের উপর ছুরির হামলার অভিযোগে মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে, কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করে শেহজাদ। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এদিকে নাটোরের নলডাঙ্গায় শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দিয়ে মিছিল হয়েছে। রোববার রাত 12টার দিকে নাটোরের নলডাঙ্গায় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিপাড়ার আবুল মৃধার বাড়ির সামনের দিকে একটি গাড়িতে কয়েকজন মিছিল দিতে দিতে ব্রহ্মপুর ইউনিয়নের দিকে চলে যায়। তবে কারা এসব স্লোগান দিয়েছেন তা কেউই দেখেনি। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও তার গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান, রাতের আধারে কে বা কারা মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়েছেন, তবে কারা এসব স্লোগান দিয়েছেন তা কেউ দেখেনি, তারা দ্রুত চলে যায়। দর্শক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।